নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। বন্ধুরা, শখের বসে ইউটিউব চ্যানেলটা খুলে ফেলেছেন তো? এখন অনেকের মনে হতে পারে যে এত স্লোলি কেন কথা বলছি। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো ইউটিউব আজকে শুরু করেছেন, 4 মাস ধরে কাজ করছেন, 6 মাস ধরে কাজ করছেন, 1 বছর ধরে কাজ করছেন। যখন আপনার একটু খেতেটা বেশি লাগে তখন কি হয়, আপনি সেখানে ভালো শাকসবজি থাকুক আর না থাকুক, আপনি খাওয়াটাকে খেয়ে যান, উপভোগ করেন না। তেমনই হয়েছিল আমার ফার্স্টে যখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন করি, তখন আমি সেখানে নানা ধরনের কন্টেন্ট আপলোড করি। তো সেইভাবে কাজ করতে করতে আমার প্রায় 1.5 বছর, 2 বছর, 3 বছরও বলতে পারেন কাজের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আর সেই চ্যানেল থেকে পেমেন্ট উঠাচ্ছি 2-4 টাকা, বেশি না। শখের বসে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি আমরা। বন্ধুরা, যখন যখন আপনারা ইউটিউবে জগতে আসবেন, আপনারা যখন ইউটিউব জগতে, আমি এটাকে জগৎ বলি, ওয়ার্ল্ড বলি, ফেসবুকের সাথে ইউটিউবকে তুলনা করবেন না, ইনস্টাগ্রামের সাথে ইউটিউবকে তুলনা করবেন না। আমরা মূলত যারা ইউটিউবিং স্টার্ট করি, কারণ হচ্ছে ইউটিউবটাই হচ্ছে ফার্স্ট। আমিও ফেসবুকে কাজ করতে পারি, কিন্তু অত সময়ও থাকবে না ফেসবুকের আমার সেই ধরনের কন্টেন্ট বানানোর ইচ্ছে যদিও আছে, মনে হয় না আমি সেখানে সময় দিতে পারবো। আর ভালো কোয়ালিটির মোবাইল নেই। আর আমার ওই সাপোর্ট করো ভাই, বন্ধুরা আমি শুতে গেলাম, ঘুমোতে গেলাম, এই সমস্ত কন্টেন্ট দেওয়ার আমার দিতে কেমন জানি লাগে। আর এগুলো কন্টেন্ট যে ঘুমাতে গেলাম, শুতে গেলাম, তাদেরকে আমি কোনো অসম্মান করছি না, রেসপেক্ট করছি না, তাদের কাছে আছেই বা কি। ফেসবুকটাকে একটা অন্য রকমের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে। সেই জিনিসগুলো আবার ইউটিউবে আসতেছে, দেখে হাসিও পায়। এক একটা ডান্স করে, ফালতু নাচে, ওয়ালগার কন্টেন্টের কথা বলছি না, ভালো কন্টেন্টের কথা বলছি। নাচের কোনো কন্ডিশন নাই। কে কি এখন যারা এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানাচ্ছে, তাদের ব্যাপারটা আমি আলাদাভাবে মেনে নিচ্ছি। কিন্তু অনেকে আছে ঘর গোছাচ্ছে, এটা করছে, সেটা করছে, সেটা দেখে আপনারা কি, সেখানেও যদি আপনি ভালোভাবে পরিবেষ্টিতভাবে কিছু কাজ করেন, লোকদের শেখান, সেটা আলাদা জিনিস। ঘর গোছানো শেখাচ্ছেন, সেটা আলাদা। আমি কি বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, আপনারা বুঝতে পারছেন, অত ডিটেলসে যাচ্ছেন না। তো সেগুলো কোনো কন্টেন্ট না। লোক সেই কন্টেন্ট দেখে ইন্টারেস্ট পায়, মজা পায়, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে। কিছু নলেজ পায়, সেটা নলেজ ভিত্তিক হতে পারে। কিন্তু সেখানকার মধ্যে কিছু কন্টেন্ট আছে যেটা কোনো ডান বা কিছু নেই। তো সেই সমস্ত কন্টেন্টের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট কোনোদিনও এক করবেন না। ফেসবুকের কন্টেন্ট, ইনস্টাগ্রামের কন্টেন্ট একদম এক করবেন না। এই সমস্ত জিনিস ইউটিউবে কিন্তু কাজ করে না। ইউটিউবের প্ল্যাটফর্ম একদম আলাদা। এখানে যারা কাজ করে তারা জানে 10টা ভিউজ, 15টা ভিউজ, 100টা ভিউজ, 300টা ভিউজ কতটা ভ্যালুয়েবল। ফেসবুকে আপনারা 3 সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন, নাচের বানাচ্ছেন, ডান্সের বানাচ্ছেন, সেগুলো লাখ দিয়ে ভিউজ পাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইউটিউবে টিকতে গেলে শখের বসে ইউটিউব শুরু করে ফেললাম, বাস হয়ে গেল, কোনো দিনও হবে না। আজকে এই জায়গায় যে আসছি আমি, এই যে সেট আপটা তৈরি করেছি, এই জায়গায় আমার প্রথম ছিল না। আমি নিজে পার্সোনালি কাজ করি, সেখান থেকে উপার্জন করি। ইচ্ছে করলে আমি এই জায়গায় ইনভেস্ট করতে পারতাম আগেই। কিন্তু এখানে দুটা জিনিস সেখানে আসে। এক হচ্ছে, সত্যি কি আমরা ইউটিউব করবই? আমি ইউটিউব নিয়ে কথা বলছি। আমি ইউটিউব করব? এই ধারণাটা আগে ছিল না যে সত্যি কি ইউটিউব করতে হবে। জাস্ট আসলাম কিছু নলেজ গেইন করতে, অথবা নিজের কিছু ভাষা প্রকাশ করতে, অভিমত প্রকাশ করতে, যেটা স্বাভাবিক, সবাই আসে। কিন্তু যখন আমি দেখলাম যে নিজেকে আপগ্রেডেশন যেহেতু করতে হচ্ছে, তো আমাকে করতেই হবে, তো সেই হিসেব করে আমি সেখানে ফার্স্ট পেমেন্ট দিই, এই সমস্ত জিনিস পারচেস করেছিলাম। তো আগে কিছু লাইট ব্যান্ডিং সিম, তো সেখান থেকে আজকে এই জার্নিতে আসা। এখন আমি নিজে ভিডিও ক্রিয়েশন করছি, অ্যাজ এ পার্ট টাইম ইউটিউবার হতে চাচ্ছি। যে আমি টপিকটা নিয়েছি যে শখের বসে ইউটিউবার হতে গেলে হবে না। এখানে আপনাকে কঠিন সাধনা করতে হবে, আপনাকে 100 বার হার মানতে হবে, 100 বার আপনাকে কাজ করতে হবে, তবেই একজন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন,
নইলে কিন্তু এখানে টিকে থাকা খুব অস্বাভাবিক। এই ইউটিউবের জগতে আমরা অনেক কিছু জিনিস শিখি। প্রথমত যা আমরা শিখি সেটা কিন্তু বিগিনার টাইম থেকে যায়। প্রথমত আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি না, কিন্তু দ্বিতীয়ত যখন আপনি এখানে উপার্জন করবেন, এখানে আপনি যখন ভিউজ আনবেন 4,000, 5,000, 2,000, 1,000, তখন কিন্তু আপনি অনেকটা জিনিস বুঝতে পারবেন যে রেগুলার ভিউয়ারশিপ কারা, জেনুইন ভিউয়ারশিপ কারা, অডিয়েন্স অ্যাটাচমেন্ট কী জিনিস, টাইম টেবিল কী জিনিস, কন্টেন্ট কী জিনিস, এডিটিং কতটা লাভদায়ক, ভয়েস ওভার কতটা লাভদায়ক, এই সমস্ত জিনিস আপনারা শিখবেন। কারণ এতদিন যা কিছু শিখেছেন শুনেছেন সব কিছু আপনার, যাকে আপনারা মোটো বানিয়েছেন, যাকে আপনারা যাদের গুরু বানিয়েছেন, যার কথা আপনারা শুনেন যে ইউটিউবে কীভাবে কাজ করলে সাফল্য পাবেন, তাদের কথা শুনেছেন। কিন্তু ব্যক্তিগত প্রসপেক্টাসে আপনি যখন নিজে পার্সোনালি কাজ করবেন, যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু একদম ভিন্ন, সেটা একদম ভিন্ন, আর সেই নলেজটা আপনাকে সাফল্য দেবে। কারণ আমিও অনেক ইউটিউবারদের ভিডিও শুনেছি, এখনও অনেক ক্রিয়েটার আছে যারা সত্য কথা বলছেন। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, সহজ জিনিস। দেখুন বন্ধুরা, আমি টেক চ্যানেল চালাচ্ছি, তো আমি সেখানে আমার এখন মোবাইল ফোন পারচেস করতে হবে, কারণ দোকানে গেলে হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা অথবা একদিনের জন্য আমি সেই স্মার্টফোনটা আনলাম, কিন্তু হয়তো আমার সেদিন সময় হলো না, হয়তো সেদিন বৃষ্টি হচ্ছে, সম্ভব না যে ভিডিওটা তাড়াতাড়ি শ্যুট করা। এই যে আমি মুখটা এরকম করলাম, নতুন ক্রিয়েটার যারা হতো সেটাকে কাট করে দিত, কিন্তু আমি পুরনো ক্রিয়েটার, এই সমস্ত কোনো যায় আসে না বন্ধুরা। যখন আপনি নলেজ দিচ্ছেন না, সেই সমস্ত জিনিস কোনো যায় আসে না। তো মোবাইল কিনলাম, সেই মোবাইলের ভিডিও আমি মনে করি 15,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, সেই মোবাইলটার আমি 2, 3টা, 4টা, 10টা ভিডিও বানালাম, ঠিক আছে, গেমিং টেস্ট, ব্যাটারি ড্রেন ইস্যু, ক্যামেরা টেস্ট, সেটা। তো 15,000 মোবাইলে আমার অ্যাডসেন্স থেকে কত উপার্জন হবে? হাইলি 4,000, 5,000 উপার্জন হলো, ঠিক আছে। নুকসান আমার 10,000 টাকা লস। যারা নতুন অথবা যারা কিছু জানে না তারা এটা ভাববে যে ওর 10,000 টাকা লোকসান হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি আরও 2, 3টা মোবাইল কিনলাম 45 থেকে 50,000 টাকা দিয়ে, সেখানেও আবার 4-5,000 টাকা ইনকাম করলাম, তো আমার কত লস হয়ে গেল? 40-50,000। কিন্তু আপনারা এটাকে লস মনে করতে পারেন, নুকসান করতে পারেন, কিন্তু যারা প্রফেশনাল ইউটিউবার তারা জানে একবার যদি আমি এই জায়গায় টিকে থাকি তখন আমাকে এত ইনকাম দেবে যে আমাকে এই সমস্ত জিনিস ভাবতে হবে না। আপনি হয়তো 50,000 টাকা লাগিয়েছেন, সেখান থেকে আপনার হয়তো 50,000 টাকা লোকসান হতে পারে, কিন্তু আপনি যে কন্টেন্টগুলো বানিয়েছেন সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার দীর্ঘস্থায়ী। সেই কন্টেন্ট থেকে আপনি রেগুলার ভিউজ পাবেন, প্লাস আপনার আগে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে আপনি আরও কিছু উপার্জন করছেন। তো যদি মান্থলি বেসিস পর দেখা যায় তাহলে কিন্তু আপনার পয়সাটা উঠে যাচ্ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখলাম, সে স্ক্রিনশট দেখাইলো যে সেও ছোটো চ্যানেল, বেশি চ্যানেল বড় না, 10,000, 11,000 সাবস্ক্রাইবার। তো দেখাইলো যে দেখুন এই 30,000 টাকার মোবাইল কিনে 2,000 টাকায় একটা ভিডিও দেখিয়েছে, 2,000 টাকা, 2,200 টাকা মতো ইনকাম হয়েছে। কিন্তু যারা নতুন তারা এটা ভাববে হ্যাঁ সত্যি তাই, কিন্তু না, সে ওই একটা কন্টেন্ট দেখিয়েছে, সে আরও ওই 30,000-এর মোবাইলে 2-4টা ভিডিও বানিয়েছে। এভারেজ যদি 2-3,000 টাকা ধরেন তো 8 থেকে 9,000, 10,000 টাকা তার উঠে যাচ্ছে। তো সে কন্টেন্ট আপলোড করেছে, তার ফলে ওর সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ হলো, ওর কিছুটা অ্যালগরিদম ঠিকঠাক হলো, ওর চ্যানেলটা একটু বড় হচ্ছে। তারপরে নেক্সট আরও মোবাইল আনলো, তারপরে আরও সেখান থেকে উপার্জন করবে। এইভাবে করতে করতে কোনো সময় অডিয়েন্স যখন আপনাকে বিশ্বাস করবে, অডিয়েন্স যখন আপনার লয়াল হবে, তখন আপনাকে আর মোবাইলও কিনতে হবে না। আপনি পুরনো মোবাইল দিয়েই সেটার আপডেট দিতে পারেন, সেটার নানা কিছু জিনিস কন্টেন্ট বানানো যায়। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি জানছেন, কন্টেন্ট ক্রিয়েটার হলে এটাই মানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। আপনি কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করছেন সেটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তো যারা বানান তারা অবশ্যই জানেন। তো সেভাবে কিন্তু নানা ধরনের সে ভিডিও বানাতে পারে। তো এখানে আমরা কি জিনিসটা শিখতে পেলাম? এখানে আমরা এটাই জিনিস শিখতে পারলাম যে আমরা যেটা শুনি, যেটা দেখি, সব সময় সেটা হয় না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে তারা অনেক চালাক হয়, অনেক ক্লেভার হয়। আজকে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, আপনারা যা বলছি আপনারা সেটাই শুনছেন, আমি মিথ্যে কথাও তো বলতে পারি। আপনারা কখনো যাচাই করেন না যে কন্টেন্ট ক্রিয়েটার যেটাই বলছে সেটাই আপনারা শুনছেন, কিন্তু আপনারা
বুঝতে পারছেন যে রিতেশ ভাই কোনোদিনও মিথ্যে কথা বলে না। আমার লাভ কী ভাই বলে? সেজন্য তো আমি স্লোলি কথা বলছি। যদি আমার খিদে থাকতো এই চ্যানেলটা মনিটাইজ করার, তো আমি অনেক এডিট করতাম, দিনে হয়তো 2টা ভিডিও আপলোড করে দিতাম, ক্লিকবিট থাম্বনেল ইউজ করতাম। ক্লিকবিট থাম্বনেল ইউজ করলে তো ভিউজ আসেই, কিন্তু আমি করছি না, আমার কোনো খিদেই নেই। এই চ্যানেল আমার মনিটাইজ হোক না হোক কোনো যায় আসে না। হিন্দি চ্যানেলে আমার সেটা নিয়ে কাজ করার ইচ্ছা, সেটা নিয়ে কাজ করছি। এটা চ্যানেল গ্রো হচ্ছে তো এটাও চলবে। তো নতুন ইউটিউবাররা শখের বসে আপনারা ইউটিউব চ্যানেল শুরু করেছেন, শুনতে ভালো লাগে। 6 মাস কাজ করুন, 1 বছর কাজ করুন, 1.5 বছর কাজ করুন, ছেড়ে পালিয়ে যাবেন, টিকতেই পারবেন না। কিন্তু যারা টিকে থাকে তারাই উইনার হয়, তারাই বিজেতা হয়। আর অতই যদি সহজ হতো এই প্ল্যাটফর্ম সারভাইভ করা, তাহলে আজকে সবাই লাখ টাকা ইনকাম করতো। মিলিয়ন দিয়ে চ্যানেল আছে, কিন্তু ইনকাম করে শুধুমাত্র কম, লাখ দিয়ে। কিন্তু এখানে আপনাকে আপনার থিওরি, আপনার প্র্যাকটিক্যাল, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কন্টেন্ট এইভাবেই কাজ করতে হবে। কাউকে দেখে ভাববেন যে ওর ভিউজ আসতেছে আমার আসতেছে না, সেটা আপনার ভুল ধারণা হবে। আর সেই চ্যানেলগুলো কোনোদিনও গ্রো হয় না। আপনি আপনার মতো করে কাজ করে যান। আমি এই ভিডিও বানাচ্ছি, মিনিমাম 50 জন লোকে দেখবে। আজকে হয়তো 50 জন দেখছে, কালকে 50,000 দেখবে। কিন্তু এই 50 জন যে দেখছে এই জন্য যে আপনারা ভিডিও বানাবেন না, তারা কোনোদিনও ইউটিউবার হতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি। শখের বসে ইউটিউবার হবেন না। এখানে আপনাকে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স, এখানে আপনাকে ফোকাস থাকতে হবে, তবেই আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। নচেত আপনি মনে হয় না আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। কারণ আমি 1.5 বছর ধরে এখানে ভিডিও বানাচ্ছি, আমি অনেক কিছু জিনিস দেখেছি। ভিউজ ডাউন, ভিউজ আপ, কন্টেন্ট আপলোড, কখনো ভিডিও শ্যুট করতে গিয়ে রেকর্ড হয়নি ভয়েস, আরেকবার ভিডিও শ্যুট করতে হয়েছে, লাইটের প্রবলেম এসেছে, ভিডিও শ্যুট করতে গিয়ে ভিডিও অফ করে কোথাও যেতে হয়েছে, ফির আরও এসে ভিডিও শ্যুট করতে হয়েছে। তো জার্নিটা লাইটে আপনারা হয়তো পরিষ্কার স্বচ্ছভাবে ভাবছেন, কিন্তু বাস্তবে আপনারাও তো ভিডিও শ্যুট করেন, আপনারাও কত কী প্রবলেম ফেস করেন। তো এটা হচ্ছে ব্যাপার, আপনারা কত দিন টিকতে পারেন, কত ধৈর্য ধরতে পারেন, আর কত স্মার্ট ওয়ার্ক করতে পারেন। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সবাই চায় তারা ভিউয়ারশিপ, কেউ চায় না আপনার ভিউটা বেশি আসুক। তো তার জন্য তারা ক্লিকবিট থাম্বনেল, ক্লিকবিট নানা ধরনের ইউজ করে যাতে ওদের ভিউজ আসে। আপনাদের চ্যানেলে কি হচ্ছে 12টা বাজছে তাদের কোনো চায় আসে না। কিন্তু আমি এই চ্যানেল স্টাডি করেছিলাম যে বাংলার জনসাধারণকে যেন বোকা বানানো না যায়, সেই জন্য আমি এই চ্যানেল স্টার্ট করি। এমন না যে আমি স্কিলস নেই, আমার কাছে কোনো নলেজ নেই। আমি পেমেন্টটা উঠিয়েছি, ইউটিউবে একটা পেমেন্ট ওঠাও অনেক অভিজ্ঞতা লাগে। পেমেন্ট উঠিয়েছি আমি। চ্যানেলে আমার পপুলারও 17,000, 16,000, 2-3,000, 16,000, 17,000 দুইটা ভিডিওতে ভিউজ এসেছে। 5,000, 4,000 2-3 দিনে ভিউজ এসেছে। সার্চে গেছে আমার ভিডিও। তো যারা এক্সপিরিয়েন্সড হয় তারা অবশ্যই জানে ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জ্ঞান রাখে। আর যারা নতুন আসে শখের বসে 2 দিন ফেসবুককে দেখে, ইনস্টাগ্রামকে দেখে, তারা সফল হয় না। ইউটিউবের অ্যালগরিদম, ইউটিউবের সিস্টেম, ইউটিউবের মনোপলি আলাদাভাবে কাজ করে, অডিয়েন্সও অনেকটা ম্যাটার করে। এখানে যারা আপনারা 50 জন দেখছেন, 50 জনের মধ্যে আমি 100% শিওর এই 20 জন যে আছে, এই 20 জন কিন্তু ইউটিউবার হবে। কারণ তারা দৃঢ় প্রতিষ্ঠারভাবে আমার ভিডিও দেখছে, আগ্রহের সাথে ভিডিও দেখছে। আমি জানি এই 20 জন কিন্তু ইউটিউবার হবে, কারণ এরা জেনে গিয়েছে যে সত্য জিনিসটা কী। অনেক তো আপনারা ইউটিউবার, বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেন, তারা কী কথা বলছে, আমার কী কথা বলছি, সেটা আপনারা মিলিয়ে তো অবশ্যই নিচ্ছেন। আমি বুঝতে পারছি এই 20 জন যে আছে, এই 20 জন কিন্তু আপনারা ইউটিউবার হবেন। এই চ্যানেলে রেসপন্স একটু ভালো হোক, চ্যানেলটা গ্রো হোক। আমিও একটু আমার সময়ের অভাব থাকে, সময়টা নিই, তারপরে আরও কিছু বুদ্ধি আপনাদের শিখিয়ে দেব, যাতে করে আপনার চ্যানেলটা খুব গ্রো হয়, খুব তাড়াতাড়ি গ্রো হয়, চ্যানেলটা মনিটাইজ করতে পারেন আর পয়সা ইনকাম করতে পারেন। বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কালকে ভিডিও আপলোড করা হয়নি, নিজেরই ইচ্ছে নেই, ভিডিও বানানোরও ইচ্ছে থাকে না কোনো সময়। আজকেও ইচ্ছে ছিল না, তো ভাবলাম চলো ভিডিওটা আপলোড করে দিই।
কারণ আমার অভিজ্ঞতা হয়ে গেছে। সব দিন আপনার সমান যাবে না, সব দিন আপনি ভিডিও বানানোর এনার্জি থাকবে না, তাও আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ইউটিউব। আপনি বাইরে পরিশ্রম করলে অবশ্যই জানবেন বন্ধুরা, আপনাকে পার ডে ডিউটিতে কাজে যেতেই হবে। সেরকম হচ্ছে আপনার ইউটিউব। আর যারা নতুন আসে তারা এটাকে ফাজলামি মনে করে, যারা ফাজলামি মনে করে তারা গ্রো হয় না। এটাকে একদম সিরিয়াসলি নিতে হবে। একদম 24 ঘন্টায় আপনি ইউটিউব সম্বন্ধেই ভাববেন, ইউটিউব, তবেই আপনারা ইউটিউবে গ্রো করতে পারবেন। 24 ঘন্টায় আপনার ভাবতে হবে ইউটিউবে কী কন্টেন্ট আপলোড করব, কীভাবে আরও চ্যানেলটা গ্রো করা যায়, কীভাবে ইনভেস্টমেন্ট করা যায়, কীভাবে সেট আপ তৈরি করতে হয়, এই সমস্ত জিনিস নিয়ে ভাবতে হবে। যেহেতু আপনি প্ল্যাটফর্মে ইউটিউবে আছেন, তো ইউটিউবে কাজ করেন। 10 জায়গায়, এটা অনেকে বলে না, এটা আমার হঠাৎ মনে হলো, 10 জায়গায় যাবেন না, 10টা চ্যানেল চালাতে যাবেন না। আমি নয় 2টা চ্যানেল চালাচ্ছি, সেটা আমার আলাদা ব্যাপার, অভিজ্ঞতা আছে। আপনারা যে কোনো একটা চ্যানেলে কাজ করুন, একটা চ্যানেলে সফল হন আগে, তারপরে অন্য চ্যানেলে কাজ করবেন অথবা অন্য প্ল্যাটফর্মে কাজ করবেন। যদি ফেসবুকে কাজ করছেন তো সেখানে কন্টিনিউয়াসলি কাজ করুন, কারণ সবারই পক্ষে সম্ভব না এত কন্টেন্ট ক্রিয়েট করা। আপনি যখন ওভারলোডেড হয়ে যান তখন কিন্তু কন্টেন্ট ভালো হয় না। আর কন্টেন্ট ভালো না হওয়াতে ভিউজ আসে না, আর ভিউজ না আসাতে আপনারা ভাবছেন আপনার চ্যানেলের দম নেই, আপনার দম নেই, কন্টেন্টের দম নেই, কিন্তু সেটা না। আপনি যখন ফ্রি মাইন্ডে চাপ কমে ভিডিও বানাবেন তখন দেখবেন আপনার চ্যানেলও গ্রো হচ্ছে, সব কিছু গ্রো হচ্ছে। তো সেটা আপনাকে বুঝতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।